সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএস বকুল। আশা করছি সবাই সুস্থ আছো, সুন্দর আছো। বন্ধুরা, আমরা এর আগের পর্বে অর্থাৎ এই 2.2 এর দ্বিতীয় 19-20-21 উদাহরণ 19-20-21 এবং একটা কাজ ছিল 35 পৃষ্ঠা একটা কাজ দেওয়া ছিল, সেটা নিয়ে কথা বলেছি। আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো হচ্ছে লেখচিত্র সম্পর্কে একটু ধারণা নেব আমরা, এবং উদাহরণ 22-23-24 এদের যেমনটি দেখতে পাচ্ছ উদাহরণ 22-23-24 লেখচিত্র সম্পর্কে আমরা একটুখানি ধারণা নেব, এবং উদাহরণ 22-23-24 এই তিনটা কাজ আজকে আমরা এই একটা ভিডিওতে শেষ করব। আশা করছি তোমরা মনোযোগ হারাবে না, মনোযোগ দিয়ে দেখবে। চলো বন্ধুরা, আমরা মূল কথায় ফিরে যাই। বন্ধুরা, লেখচিত্র দেখতে পাচ্ছ, এখানে লেখচিত্র লেখা আছে। তোমরা লেখচিত্র জানো যে লেখচিত্র কাকে বলে, বা দেখেছো তোমরা ক্লাস 8-এও অনেকবার দেখেছো যে লেখচিত্রে যে গ্রাফ পেপার থাকে, সেই গ্রাফ পেপারকে আমরা এই পরস্পর ছেদি দুটি সরলরেখা দিয়ে আমরা ডিনোট করি। এইটাকে বলি এক্স ড্যাশ, এইটা বলি এক্স, এইটা ও, অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ, এইটা হলো এক্স অক্ষ বলি আমরা। আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে আমরা কি বলি, আমরা হলো ওয়াই অক্ষ বলি। তো লেখচিত্র হলো, ধরো তোমাকে যদি আমি এরকম কয়েকটি বিন্দু দেই, 3,5 একটা বিন্দু, 7,10 একটা বিন্দু, -2 -4 একটা বিন্দু, এই বিন্দুগুলো যদি দেই, সেই বিন্দুগুলো কীভাবে তোমরা কীভাবে বসাও, যে এই ক্ষুদ্রতম ঘরগুলোকে যদি প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 ধরে নাও, তাহলে দেখো এইটা এক্স এর ভ্যালু, এইটা ওয়াই এর ভ্যালু, এইটা এক্স এর ভ্যালু, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তাহলে দেখো 3 পর্যন্ত এদিক যাবে, 1 2 ধরো 3 এরকম আসলাম। এখন +5 আছে। আমরা জানি এক্স এর মান প্লাস হলে এই দিকে যায়, মাইনাস হলে বাম দিকে যায়, ওয়াই এর মান প্লাস হলে উপর দিকে যায়, আর মাইনাস হলে নিচে দিকে যায়। তাহলে দেখো তো এক্স এর মান প্লাস ছিল, আমরা ডান দিকে গেছি, ওয়াই এর মান প্লাস, এই জন্য আমরা উপর দিকে 1 2 3 4 5 ধরে এখানে হলো। এইখানে কিন্তু এই বিন্দুটির নাম দিব আমরা 3,5। এরকম কিন্তু লেখচিত্র বলা হয়। অর্থাৎ লেখচিত্রের সংজ্ঞায় যদি আমরা বলি যে ফাংশনের চিত্ররূপকেই বলা হয় লেখচিত্র। কোনো ফাংশন, এটা কিন্তু এই যে ক্রমজোর কিন্তু ফাংশন থেকে আসছে, আর এইগুলোকে যদি আমরা কোনো চিত্রের আকারে প্রকাশ করি তাহলে সেটাই হয়ে যাবে লেখচিত্র। বন্ধুরা, চলো আমরা উদাহরণ 22 একটু দেখি যে উদাহরণ 22-এ কি বলা আছে। বন্ধুরা দেখো, উদাহরণ 22-এ বলা আছে যে, এটা তোমার 36 পৃষ্ঠায় পাবা। উদাহরণ 22-এ বলা আছে y = 2x একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটার লেখচিত্র অঙ্কন করতে বলছে, যেখানে একটু হিন্টস দিয়ে রাখছে যে এইরকম, অর্থাৎ এক্স এর মানগুলো কেমন হবে। এবং আমরা জানি এক্স এর মানগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু ওয়াই এর মান বসাতে পারবো। এই যে এক্স এর মানগুলোকে 2 দিয়ে গুণ করলে আমরা ওয়াই এর মান পেয়ে যাব। আমরা একটা এরকম ছক করব, এক্স আর ওয়াই এর মান নিয়ে একটা তালিকার মতো ছক করব, সেখান থেকে আমরা স্থানাঙ্ক বা ক্রমজোরগুলো পেয়ে যাব। সেই ক্রমজোরগুলো আমরা যদি গ্রাফ পেপারে বসিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, যে এখানে প্রদত্ত ফাংশনে এক্স এর মান হবে -3 থেকে +3 পর্যন্ত। তাই বোঝা যাচ্ছে না? দেখো তো এই চিহ্ন দিয়ে কি বোঝা যায়, যে এই চিহ্ন যদি আলাদা করে আমরা দেখি, -3 এইটা হলো এখানে এক্স দেওয়া আছে, অর্থাৎ এক্স -3 এর বড় হবে অথবা সমান হবে। অর্থাৎ -3 থেকে এক্স এর মান শুরু, এক্স এই উপর দিকে যাবে। কত দূর যাবে? খুব বেশি দূর যাবে না, এটা 3 এর নিচে থাকবে অথবা 3 এর সমান থাকবে, এরকম দেখো। তাহলে কি বলবো আমরা? তাহলে আমরা কি বলতে পারি না যে এই প্রদত্ত ফাংশনে এক্স এর মান হবে -3 থেকে, এই দেখো যদি সংখ্যা রেখা আমরা তোমাদের সংখ্যা রেখা দেখো, এখানে এটা 0, তাহলে দেখো তো যে সেখানে মানগুলো হবে হলো, এখানে যদি -3 হয় এই দাগ, এটা যদি -2 হয়, এটা যদি -1 হয় তাহলে 0 হলো,
তারপরে 1, তারপরে 2, তারপরে 3, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত কিন্তু x এর মান হতে পারে, এর বেশি কিন্তু মান হবে না, এটা শর্ত দিয়ে রাখছে। বন্ধুরা মুছে দিলাম আমরা। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে আমরা লিখলাম যেহেতু এখানে প্রদত্ত ফাংশন x এর মানগুলো হবে -3 থেকে +3 পর্যন্ত, অর্থাৎ x সমান হতে পারবে হলো -3, -2, -1, তারপরে হচ্ছে 0 হতে পারে, তারপরে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এইটুকু কিন্তু x এর মান হতে পারে। এখন আমরা লিখব x এর কয়েকটি মানের জন্য, x এর কয়েকটি মানের জন্য y এর মানগুলো বের করি বা নির্ণয় করি, যেটা দাও তোমরা, বের করি বা নির্ণয় করি। বন্ধুরা এরকম ছক বানাবো আমরা, এরকম দেখো তো, এই যে এরকম আগের মতো আমরা কয়েকবার এই কাজটা করেছি আজকের পর্বগুলোতে। তো এইটা যদি আমরা বরাবরের মতো x দেই আর এটা যদি y দেই, তাহলে কি দাঁড়ায় দেখো তো, দাঁড়ায় হলো আমরা যদি x এর মান এখানে -3 নেই, দেখো তো x সমান -3 হলে y সমান কি হবে, y সমান 2x হবে, মানে 2 গুণন -3 সমান -6 হলো। বন্ধুরা এখানে -6 হলো। আচ্ছা, x এর মান যদি এবার আমরা -2 তে যাই, দেখো তো x সমান -2 হলে y সমান কি হবে, তাহলে 2 গুণন -2 সমান -4 হলো, এখানে -4। আচ্ছা, যদি -4, x এর মান যদি আমরা -1 নেই, x সমান -1 হলে y সমান কি হয় দেখো তো, 2 গুণন -1 সমান -2, এখানে -2। যদি আমরা x এর মান 0 নেই, তাহলে কি হয়, x সমান 0 হলে y সমান কি হবে, 2 গুণন 0, তাহলে 0 হবে। আমরা এই 0 মানটা নিব না, এটার কোনো মান থাকে না, তাহলে আমরা কি নেব, 1 নিতে পারি। এখানে দেখো 1 নিলাম, যদি আমরা x সমান 1 নেই, তাহলে y সমান কত হয়, 2 গুণন 1 সমান 2, তাহলে 2 হলো। যদি আমরা আর একটা মান নেই, সব মান নিতে হবে তার মানে নেই, আমরা ধরো আর একটা নিলাম, 3 নিলাম। যদি x সমান 3 নেই, তাহলে y সমান কত হবে, 2 × 3 সমান 6, তাহলে 6 হবে। বন্ধুরা এই যে মানগুলো থেকে যে আমরা ক্রমজোড়গুলো পেলাম, এই ক্রমজোড়গুলোকে গ্রাফ পেপারে বসিয়ে দিলেই তোমার এই y সমান 2x এই ফাংশনটির লেখচিত্র আঁকা হয়ে গেল। তাহলে কি লিখবো আমরা লিখব যে, এখন আমার কাছে গ্রাফ পেপার নেই, ধরো এরকমভাবে তোমরা একটা গ্রাফ পেপার বানিয়ে গ্রাফ পেপার পাওয়া যায়, ধরো এরকম গ্রাফ পেপার। এখন বন্ধুরা দেখো তো আমরা কি লিখবো, আমরা লিখব যে আমরা লিখব যে গ্রাফ পেপারের ছক কাগজ, আর কি বাংলা ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে আমরা এই বিন্দুগুলিকে কি করি, আমরা মুক্ত স্থাপন করি এবং বিন্দুগুলিকে যোগ করলেই আমরা কিন্তু সেই লেখচিত্রটা পেয়ে যাব। অর্থাৎ এখানে যে স্থানাঙ্কগুলো হচ্ছে -3, -6 এই একটা হয়, তারপরে -2, -4 এই একটা হয়, তারপরে -1, -2 এই একটা হয়, 1, 2 এই একটা হয়, 3, 6 এই একটা হয়। আমরা এই বিন্দুগুলিকে বসাবো, ধরো আমরা এই বিন্দু কি বসাবো, 3, 6 কে বসাবো। তাহলে এইটা যদি মূল বিন্দু হয়, -3 3 ঘর যাবে, 1, 2, 3 এরকম হিসেবে ধরো এখানে এসে -6 আছে, তাহলে 6 ঘর পর্যন্ত নিচে এসে ধরো এখানে 1, 2, 3, 4, 5 এখানে আসলো, এইখানে কিন্তু তোমার এই বিন্দুটা আসলো, অর্থাৎ -3 -6 একটা বিন্দু আসলো। তারপর এইভাবে এই প্রত্যেকটা বিন্দু বসালে দেখবে এটা একটি সরল রেখা হয়ে যাবে, এরকম একটি সরল রেখা হয়ে যাবে, যেটাতে সব জায়গায় এরকম বিন্দুগুলো পড়ে যাবে।
তোমরা গ্রাফ পেপারে পরবর্তী কাজটুকু করলেই পারবা। তাহলে হয়ে গেল, এটা হচ্ছে তোমার 22 নম্বরের যেটা লেখচিত্রে ফাংশনের লেখচিত্র অঙ্কন করা, সেই কাজটা আমরা দেখলাম। এখন আমরা চলো একটু 23 নম্বরে উদাহরণ 23-এ কি বলা আছে বন্ধুরা, উদাহরণ 23টা আমরা একটু দেখব। উদাহরণ 23-এ বলা আছে একটা ফাংশন দেওয়া আছে f(x) = y³ - 3y² + 1 আর হলো ডিভাইডেড y * 1 - y, একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশন যদি হয় তাহলে দেখাতে বলছে যে f(1/y) = f(1 - y), অর্থাৎ এই যে f(x) ছিল সেই এটা f(y), এটা f(y), আচ্ছা এই যে f(y) সমান এরকম ছিল, এই y এর জায়গায় আমরা 1/y বসাবো, যে মান পাবো, আবার y এর জায়গায় আমরা 1 - y বসাবো। যদি দুইটা মান সমান হয় তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং f(1/y) = f(1 - y) দেখানো হলো। তো সেই জিনিসটা আগে আমাদের দেখাতে তো হবে, চলো আমরা সেই জিনিসটা দেখাই। তাহলে ধরো দেওয়া আছে f(1) সমান, লিখবা যে দেওয়া আছে, সুতরাং আমরা কি বের করতে পারবো, সুতরাং f(1/y) বের করতে পারবো। দেখো বন্ধুরা, f(1/y) বের করতে কোথায় কোথায় কিভাবে, যেখানে y আছে সেখানে আমরা y না দিয়ে 1/y দিব, হয়ে গেল। তাহলে দেখো 1/y এখানে কিউব হয়ে গেল, -3 × 1/y এখানে স্কোয়ার হয়ে গেল, +1 ছিল। আর নিচে দেখো y এর জায়গায় আমরা 1/y দিব, 1 - এই y এর জায়গায় 1/y দিব, ব্যাস ছোট্ট কাজ। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেই, এই 1কে কিউব করলে 1ই থাকে, y-কে কিউব করলে y³ হয়, তারপরে -1কে স্কোয়ার করলে 1ই হয়, আর 3 × 1 = 3, এই 3 উপরে গেল, আর y-কে স্কোয়ার করলে y² হয়ে যায়, +1 হলো। বন্ধুরা নিচে কি হয় দেখো তো, নিচে হয় যদি গুণ করে দিই আমরা তাহলে 1/y হয়, হ্যাঁ, মাইনাস ওখানে 1/y² হয়। আচ্ছা এখন যদি আমরা এটার লসাগু করি তাহলে কি হয় দেখো তো, উপরের লসাগু হয় হচ্ছে y³, এই যে সর্বোচ্চ ঘাত y³, তাহলে y³ কে y³ দিয়ে ভাগ দিলে হয় 1, মাইনাস y³ কে y² দিয়ে ভাগ দিলে y² কেটে যায়, একটা y থাকবে, তাহলে 3y হলো, আর প্লাস এখানে কিছুই নাই, 1 দিয়ে ভাগ দিলে y³ হবে, 1 এর সাথে গুণ করলে y³ হবে। আর নিচে দেখো তো কি হয়, নিচের লসাগু হচ্ছে y², তাহলে y²কে y দিয়ে ভাগ দিলে একটা y থাকে, মাইনাস y²কে y² ভাগ দিলে 1 থাকে, 1 × 1, এরকম হলো বন্ধুরা। আচ্ছা সমান এইটা যদি আমরা কি করি, আমরা উপরেরটাকে লিখলাম আমরা, দেখো তো কি হয়, উপরে হয় 1 - 3y + y³ হয়, আর নিচে আছে y³। এটাকে আমরা যদি ভাগ অবস্থায় আছে গুণন অবস্থায় দেই তাহলে y² উপরে গেল, আর নিচে আসলো এই যে y - 1। এখন দেখো এটা যদি কাটলে এখানে শুধুমাত্র একটা y থাকে, তাহলে কি দাঁড়ায় গেল দেখো তো বন্ধুরা, দাঁড়ায় গেল হচ্ছে উপরে হলো 1 - 3y + y³, আর নিচে যদি আমরা এই y কমন নেই, y × y - 1, এইটা যদি আমরা সমীকরণ 1 নম্বর দিয়ে রাখি, ধরো 1 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা এখন যদি আমরা অন্যটা বের করি, এই যে এইটা তো বের করলাম, এখন আমরা এইটা বের করব, যে এখন কি হবে বন্ধুরা, f(1 - y) সমান, অর্থাৎ যেখানে y আছে সেখানে আমরা 1 - y বসাই দেব। দেখো এখানে y ছিল, এই যেখানে y ছিল সেখানে আমরা 1 - y দিয়ে কি করলাম, কিউব দিয়ে দিলাম। তারপরে দেখো তো মাইনাস কি ছিল, -3 × 1 - y দিয়ে স্কোয়ার দিলাম, অর্থাৎ যেখানে y ছিল সেখানে আমরা 1 - y বসাই দেব। তারপরে ছিল +1, নিচে আসো, নিচে y ছিল, y এর কাছে আমরা 1 - y দিয়ে দিব, আর ইন্টু কি আছে দেখো তো, এই 1 এখানেও একটা 1 - y দিয়ে দিব। তো এখানে খেয়াল করো যে এই 1 - y, এই যে 1 - y আছে, এখানে যদি আমার 1 আর এই y সমান হলো 1 - y, এই 1 - y এটা কিন্তু y সমান, তো এই মাইনাস থাকার কারণে এই 1 1ই থাকবে, আর এই yটা কিন্তু +y হয়ে যাবে বন্ধুরা।
এটি আমরা লিখবো 1 মাইনাস 1 প্লাস ওয়াই। দেখো সেই জিনিসটা এরকম হয়ে গেল। সমান সমান কি, এটা এটা আমি বোঝানোর জন্য বললাম। এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র করে দাও, তাহলে এ কিউব 1 কি কিউব করলে 1 থাকে, মাইনাস 3 এ স্কোয়ার বি, তাহলে 3 1 কে স্কোয়ার করলে 1 গুণ করলে 3 হবে, আর বি হলো ওয়াই, এইটা হলো। তারপরে প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এ হলো 1 আর বি হলো বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, তাহলে এই ওয়াই স্কোয়ার আমাদের, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়াই কিউব, কিউব করি আমরা ওয়াই কিউব হবে, মাইনাস এই 3 ছিল, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলে দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি মানে বি হলো ওয়াই, এ হলো 1, গুণ লেখার দরকার নেই বন্ধু, গুণ করলে 1 আর 2 গুণ করলে 2 হয়, প্লাস বি স্কোয়ার, বি হলো ওয়াই, এই ওয়াই স্কোয়ার প্লাস বাইরে আছে 1। এবার নিচের যদি আমরা একটু কাজ করি তাহলে কি হয় দেখো তো, এই 1 মাইনাস ওয়াই এখানে থাকলো, এই 1 চলে যায়, যা কি থাকে বন্ধুরা, ওয়াই থাকে, দেখো হয়ে গেল। তাহলে এখন দেখো তো এখানে কি আসে, আমরা একটু ক্যালকুলেশন করে দেই, 1 মাইনাস 3 ওয়াই প্লাস 3 ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস, এখন দেখো এই মাইনাস আর এই প্লাস 1 গুণ করলে কত হয়, মাইনাস 3 হয়, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, তাহলে 3 দুগুণ 6 ওয়াই হয়ে যায়, এই এই মাইনাস প্লাস আর এই মাইনাস মাইনাস হয়, তাহলে 6 ওয়াই স্কোয়ার হয়, আর প্লাস 1 হয়, প্লাস 1 হয়, আর নিচে এসে কি হয় দেখো তো, ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। আর একটা লাইন কাজ করলে আমাদের হয়ে যাবে বন্ধুরা। দেখো তো এখানে কি হয়, এই 1 তো থাকবেই, 1 থাকবে, এখন 3 ওয়াই দেখো তো কি হয়, এই দেখো তো এখানে একটা, এখানে আছে হচ্ছে প্লাস 6 ওয়াই, আর তার মধ্যে থেকে মাইনাস 3 ওয়াই বাদ গেলে এই জিনিসটা কি থাকে, প্লাস 3 ওয়াই থাকে, প্লাস 3 ওয়াই থাকে, আর 1 থাকে না বন্ধুরা। 1 দেখো এখানে প্লাস আছে হচ্ছে প্লাস 1 আর হলো প্লাস 1 প্লাস 2, প্লাস 2 এর মধ্যে যদি মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ যায় তাহলে একটা মাইনাস 1 থাকে, এরকম হলো। আর দেখো তো স্কোয়ারটা দেখো তো এইখানে 3 হবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমাদের ক্যালকুলেশন চলে আসছে, এখানে প্লাস 1 প্লাস 2 হলো, তারপরে প্লাস 2, আর যদি মাইনাস 3 আমরা কাজ করি তাহলে মাইনাস 1 হয়, সেই মাইনাস 1 আমরা এখানে দিয়ে দিলাম, এখন স্কোয়ার দেখবো আমরা, দেখো তো এই যে 3 ওয়াই স্কোয়ার আর এই 3 ওয়াই স্কোয়ার কেটে যায় বন্ধুরা, তাহলে থাকলো কি শুধুমাত্র ওয়াই কিউব থাকলো, কিন্তু সেটা মাইনাস ওয়াই কিউব থাকলো, আর নিচে থাকলো হচ্ছে ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। বন্ধুরা দেখো আমাদের মনে হয় আগের অঙ্কটার সাথে প্রায় মিলে গেছে, প্রায় মিলে যাওয়ার কথা। উপরে দেখো কি ছিল, প্লাস 1 ছিল, এখানে মাইনাস 1, উল্টা, এখানে মাইনাস 3 ওয়াই ছিল, এখানে প্লাস 3 ওয়াই, উল্টা, এখানে প্লাস ওয়াই কিউব ছিল, এখানে মাইনাস ওয়াই, সব উল্টা। আর এখানে কি ছিল দেখো, ওয়াই মাইনাস 1 ছিল, এখানে 1 মাইনাস ওয়াই আছে, অর্থাৎ যদি আমরা একটা মাইনাস কমন নেই, দেখো তো উপরে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এটা প্লাস 1 হয়ে গেল, আর এটা মাইনাস 3 ওয়াই হয়ে গেল, আর কিউবটা প্লাস ওয়াই কিউব হয়ে গেল, হ্যাঁ এইটা হয়ে গেল। আর নিচে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে দেখো তো কি হয়, মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 হয়ে গেল, এই মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হলো, আর প্লাস 1টা মাইনাস ওয়াই হয়ে গেল। এখন দেখো এই মাইনাস মাইনাস কেটে যায়, যাওয়ার ফলে এটা যদি সমীকরণ আমরা 2 নাম দেই তাহলে দেখো তো যে এফ অফ 1 মাইনাস ওয়াই বসালে আমরা যা পেলাম, এফ অফ 1/y বসে আমরা তাই পাইছি। তখন আমরা কি লিখবো বন্ধুরা, এইটুকু আমরা মুছে দিলাম, আমরা একটু মুছে দিচ্ছি, এইটুকু মুছে দিয়ে আমরা লিখব যে সমীকরণ 1 ও 2 বিবেচনা বা তুলনা বলতে পারো করে পাই যে এফ অফ
1/y সমান সমান f অফ 1 মাইনাস ওয়াই। এইটা দেখানো হলো, দেখাতে বলছে, লিখবে দেখানো হলো, দেখানো হলো। বন্ধুরা দেখো কোনটা আছে, উদাহরণ 24। এই যে উদাহরণ 24, উদাহরণ 24-এ কি বলা আছে, একটা সার্বিক সেট দেওয়া আছে যে x যেন x স্বাভাবিক সংখ্যা, এই x এর উপাদান হবে স্বাভাবিক সংখ্যা। তোমরা স্বাভাবিক সংখ্যা নিশ্চয়ই জানো যে শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 এগুলো হবে। এবং সেটা কতদূর পর্যন্ত হবে, x এর মান 6 এর থেকে ছোট অথবা 6, অর্থাৎ আমরা 6 পর্যন্ত যেতে পারবো, আমরা কিন্তু 6 এর উপরে যেতে পারবো না। এখানে আমাদের রেস্ট্রিকশন দিয়ে রাখছে, আমাকে নিয়ম দিয়ে রাখছে তুমি 6 এর উপরে যেতে পারবা না। আরেকটি সেট বলা আছে, দেখো আরেকটি সেট বলা আছে যে x, সেটের উপাদান হলো সেই সকল, x বলতে কিন্তু একটা সংখ্যা না, অনেকগুলো সংখ্যা হতে পারে, সেই সকল সংখ্যা হবে যেসব সংখ্যা কি হবে, x মৌলিক সংখ্যা হবে। এবং সেই মৌলিক সংখ্যাগুলো কতদূর পর্যন্ত হবে, 5 এর সমান অথবা 5 এর কম, অর্থাৎ 5 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এর সদস্য হবে। বি এর সদস্য কি হবে, দেখো x স্মলার দেন অর ইকুয়াল টু 6, অর্থাৎ x 6 থেকে ছোট বা 6 পর্যন্ত যে সকল জোড় সংখ্যা তারা হলো বি সেটের উপাদান। বন্ধুরা এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে কাজ বের করব, আগে তালিকা পদ্ধতিতে নির্ণয় করব, তারপরে আমরা কাজগুলো করব। এটা একটা সৃজনশীল প্রশ্ন। দেখো ক নম্বরে বলা আছে এ কমপ্লিমেন্ট, অর্থাৎ এ সেটের এই এর উপরে সি থাকা মানে হচ্ছে কমপ্লিমেন্ট সেট বলা হয়, অথবা প্রাইম সেট বলা হয়, অথবা পূরক সেট বলা হয়। অর্থাৎ এ সেটের পূরক সেট নির্ণয় করো, প্রথম ক নম্বরে বলা আছে। দেখো বন্ধুরা ক বলা আছে যদি এ সেটের পূরক সেট আমরা বের করতে চাই, বলো তো আমাদের কি লাগবে। পূরক বের করা হয় সাধারণত সার্বিক সেট থেকে, যে সেটের পূরক বের করব তাকে বাদ দিয়ে দেবো। যদি আমরা বি সেটের পূরক বের করি তাহলে সার্বিক সেট বিয়োগ বি, যদি পি সেটের বের করি তাহলে সার্বিক সেট বিয়োগ পি, এরকম আমাদের বের করতে বলা হয়েছে যে এ সেটের পূরক, তাহলে সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ দিতে হবে। তার মানে আমাদেরকে সার্বিক সেটটা তালিকা পদ্ধতিতে নিতে হবে, এ সেটটা নিতে হবে, তাহলে আমরা কিন্তু কয়ের কাজটা করতে পারবো। দেখো আমরা লিখবো দেওয়া আছে সমান সমান, কিন্তু আমরা বের করে ফেলতে পারি তালিকা পদ্ধতিতে, তাহলে এটার মান হবে হচ্ছে 1 2 3 4 5 এবং 6। এটা কিন্তু আমরা এ সেট বের করে ফেললাম, সার্বিক সেট বের করে ফেললাম। বন্ধুরা আমাদের এ সেট লাগবে, দেওয়া আছে এ সমান কি দেওয়া আছে, দেখো তো, দেখো মৌলিক সংখ্যা হবে, অর্থাৎ 5 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো হবে এ সেটের সদস্য। তাহলে আমরা অন নয়, অন মৌলিক সংখ্যা নয়, তোমরা জানো 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, আর হচ্ছে বন্ধুরা 5ও মৌলিক সংখ্যা। তাহলে আমরা 2 3 5, আমরা 4কে নিতে পারলাম না, 4 মৌলিক সংখ্যা নয়। এখন লিখবো সুতরাং এ, তোমরা যে এই প্রাইম দিলেও পারো, এখানে কিন্তু সি দেওয়া আছে কমপ্লিমেন্ট সেট আর কি, এই কমপ্লিমেন্টের সি আমরা সি দিলাম। এইটা সমান কি হবে, এই ইউ সার্বিক সেট থেকে আমাদের এ সেটকে বাদ দিতে হবে, সমান সমান সার্বিক সেট ইউজটা লিখে নাও 1 2 3 4 5 6, এটা সার্বিক সেট বিয়োগ এ সেট এবার লিখে নাও, এ সেট হচ্ছে 2 3 5। বন্ধুরা দেখো এই যে দুটি সেট থেকে বাদ দেওয়ার নিয়ম হলো আমরা এই সেটের যে কমন উপাদানগুলো আছে সেই কমন উপাদানগুলো এ সেট থেকে বাদ দিব। এই মানে এই এ সেটের যে কমন উপাদানগুলো আছে সেগুলো আমরা সার্বিক সেট থেকে বাদ দেব, বাদ দিয়ে যা থাকবে, অর্থাৎ এই সেটে যা অবশিষ্ট থাকবে আমরা শুধু সেইগুলো লিখব। বি সেটে যদি 500টা উপাদান থাকে আমরা কিন্তু বি সেটের উপাদান লিখব না। তাহলে দেখো তো কি কমন আছে, দেখো তো বন্ধুরা অন এখানে আছে, কমন নেই, থেকে যাবে। এখান থেকে 2, এই 2 যেটা কমন আছে সেই 2 কিন্তু এই কমনটা থাকবে না। তারপরে 3 কমন আছে, 3 থাকবে না। এই দেখো 5 কমন আছে, 5 থাকবে না। তাহলে কি থাকলো, 4 থাকলো, 6 থাকলো। বন্ধুরা অ্যান্সার আমরা কিন্তু এ প্রাইম বের করে ফেললাম। এখন আমরা খ নম্বরে যাব। দেখো তো খ নম্বরে কি বলা আছে বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে দেখো। খ নম্বরে বলা আছে এ বাম, দুইটা পক্ষ দেওয়া আছে, দুইটা পক্ষ সমান দেখাতে বলছে। বাম পক্ষে আছে এ ইউনিয়ন বি। আমরা যদি বাম পক্ষের কাজ করতে চাই তাহলে আমাদের এ সেট লাগবে, যেটা আমরা ক থেকে পাবো।
বি সেট আমাদের দেওয়া নাই, বি সেট আমরা বের করে নিব। তারপরে দেখো তো আর কোনো সেট আছে কিনা, না, এই এ বি আর সার্বিক সেট। তাহলে আমরা এখানে লিখব যে ক থেকে পাই, এখানে একটা ইনভার্টেড দিব, ক থেকে পাই, ক থেকে পাই, দেখো ক থেকে পাই ইউ, এই সার্বিক সেট কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, 1 থেকে কত পর্যন্ত, 6 পর্যন্ত এইটা। আচ্ছা, আর আমরা কি পাইছি, এ পাইছি আমরা ক থেকে আমরা এ সেট বের করছি 2, 3, 5। এখন বি বের করব আমরা। এখন বি সমান দেখো তো কি দেওয়া আছে, বি সমান কি বলা আছে, এক্স হলো উপাদান, এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং কতদূর পর্যন্ত, এক্স ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু 6, অর্থাৎ 6 পর্যন্ত। আমরা এটা যদি আমরা বের করে ফেলি, অর্থাৎ 6 পর্যন্ত জোড় সংখ্যা হবে বি এর উপাদান। তাহলে প্রথম জোড় সংখ্যাটা 2, তারপরে আছে 4, 4, তারপরে আছে 6। বন্ধুরা এইটা হলো বি সেটের উপাদান। এখন কিন্তু আমরা এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, ইউ পেয়ে গেছি। এখন আমরা সবগুলো কাজ আমরা করে নিতে পারবো। আচ্ছা, সেই কাজগুলো যদি এখন করি আমরা, দেখো তো বাম পক্ষে কি আছে, এ ইউনিয়ন বি আছে। যদি আমরা এ ইউনিয়ন বি বের করি, আমরা এইটুকু একটু মুছে দিলাম, তোমাদের নিশ্চয়ই দেখা হয়ে গেছে। আমরা যদি এখানে এইটা বের করি, এ ইউনিয়ন বি বের করি, যে এ ইউনিয়ন বি যদি বের করি, তাহলে বন্ধুরা দেখো তো এ সেট কোথায় আছে, এই যে এ সেট আছে হচ্ছে 2, 3, 5, 2, 3, 5। আচ্ছা, এইটার যদি আমরা ইউনিয়ন করি বি সেটের সাথে, বি সেট কেবল বের করলাম আমরা 3, 2, 4, 6, 2, 4, 6। বন্ধুরা এটা ইউনিয়ন করলে কি হবে দেখো তো, তোমরা জানো ইউনিয়নের নিয়মটা, তোমরা জানো ইউনিয়ন হচ্ছে কমনগুলো লিখবো আর আনকমনগুলো লিখবো, অর্থাৎ লসাগু এর মতো। তাহলে দেখো 2 কমন আছে, আমরা 2 লিখলাম, 3 এখানে আছে ওখানে নেই, আমরা লিখবো, 4 এখানে আছে এখানে নেই, তারপর আমরা 4 লিখতে হবে, 5 এখানে আছে ওখানে নেই, তারপরে 5 লিখতে হবে, 6 এখানে আছে এখানে নেই, তারপরে 6 লিখতে হবে। দেখো আমরা এই এ ইউনিয়ন বি কিন্তু বের করলাম। এইটা যদি আমরা সমীকরণ এ ইউনিয়ন বি বের করলাম, এইটা যদি আমরা সমীকরণ 1 নাম দিয়ে রাখি। এখন আমরা যে কাজগুলো করব, সে কাজগুলো হচ্ছে, দেখো এই ডান পক্ষে কি কি কাজ লাগবে, এ বাদ বি লাগবে। যে এখন আমরা বের করব এ বাদ বি। তোমরা জানো এ বাদ বি হচ্ছে বিয়োগ করে দিতে হয়, এ সেট থেকে বি সেট বিয়োগ। এ সেট যদি আমরা লিখে, যে এখানে দেওয়া আছে 2, 3, 5, আর বি সেট দেওয়া আছে আমরা বের করলাম 2, 4, 6, তাহলে -2, 4, 6। বন্ধুরা বিয়োগের নিয়ম হচ্ছে, যেটা কমন উপাদান থাকবে সেটা আমরা কেটে দেব। আর কিছু আছে কমন উপাদান, এই 3 এখানে আছে এখানে নাই, 4 এখানে আছে এখানে নাই, 5 নেই, আর নেই। তাহলে কি থাকলো, 3 থাকলো, 4 থাকলো, 5 থাকলো, আর হলো 6 থাকলো। বন্ধুরা একটু ভুল করেছি আমরা, না? বলো তো কোথায় ভুল করেছি? আমরা এই বাদ দেওয়ার সময় যেটা কমন উপাদান এই থাকবে, সেটা আমরা এ সেট থেকে বাদ দিব, দিয়ে সবসময় দেখব এ সেটে কি উপাদান থাকে। আমরা কিন্তু বি সেটের উপাদানগুলো কখনোই আনতে যাইব না। তাহলে আমরা কি করব, দেখো এই কমন এই এ সেট বি সেটের মধ্যে কমন বাদ দিয়ে কি থাকে, এখানে 3 থাকে আর 5 থাকে। বন্ধুরা এইটুকুই, এই 4 আর 6 আমরা দেখতে যাব না। এইটা হলো বিয়োগের নিয়ম, আমরা 4 আর 6 এটা কখনোই দেখতে যাব না। আচ্ছা, আমরা কিন্তু এই অংশটা ডান পক্ষের কাজ করার জন্য একটা অংশ করছি। এখন আমরা বি বাদ এ বের করি। দেখো আমরা বি বাদ এ বের করি, বি বাদ এ বের করি। দেখো তো বি সেট কি দেওয়া আছে, বি সেট আমরা কোথায় বের করলাম, 2, 4, 6। এই দেখো 2, 4, 6 এইটা আছে বি সেট, বাদ আছে এ সেট। এ সেট কোথায়, এই যে 2, 3, 5। এই দেখো 2, 3, 5 সমান সমান কি দ্বারা, দেখো তো কমনগুলো আমরা বাদ দিব, হ্যাঁ, আর 3 কমন নাই, 5 কমন নাই। আচ্ছা, কিন্তু এই সেটে কি আছে আমরা তা দেখতে যাব না। এই সেটে কি বাঁচলো আমরা সেটা লিখবো। তাহলে 4 আর 6, তাহলে 4, 6 এইটা হলো কিন্তু বি বা দে হলো। তাহলে দেখো আমরা এটাও পেয়ে গেছি, এইটাও পেয়ে গেছি। এখন এ ইন্টারসেকশন বি,
যদি আমরা এ ইন্টারসেকশন বি বের করি বন্ধুরা, এ ইন্টারসেকশন বি, আমাদের এ আর বি কিন্তু লাগবে, এটা আমরা একটু মুছে দিতে পারতাম। তার আগে আমরা যদি এ লিখে রাখি কোথাও, এ সেট আমরা কি বের করেছি, এ সেট বের করেছি হচ্ছে 2 3 4, 2 3 5, এটা কিন্তু এ সেট বের করেছি আমরা। আর বি সেট কি বের করেছি আমরা, 2 4 6, 2 4 6। আর সার্বিক সেট 1 থেকে 6 পর্যন্ত আমাদের মনে থাকবে। ঠিক আছে, আমরা এখন মুছে দিতে পারি বন্ধুরা। জায়গা স্বল্পতার জন্য আমাকে মুছে দিতে হলো। তোমাদের ভিডিও যদি তোমরা আগে পিছে টেনে যাও তাহলে তোমরা দেখতে পাবা। আচ্ছা, এখন আমরা বের করবো এ ইন্টারসেকশন বি, যে সুতরাং এ ইন্টারসেকশন বি সমান কি হয়, এ সেটটা লেখো, ওই যে সেট লিখে গেলাম 2 3 4, খুব সম্ভবত এ সেট হচ্ছে 2 2 3 5, 2 3 5। আচ্ছা, এইটার ইন্টারসেকশন করব আমরা বি এর সাথে। বি সেট কোথায় আছে বন্ধুরা, বি সেট 2 4 6, 2 4 6। এটা যদি ইন্টারসেকশন ঘটাই তাহলে কি দাঁড়ায় দেখো তো, ইন্টারসেকশন কিন্তু শুধুমাত্র যেসব উপাদানগুলো কমন আছে, তাহলে কমন কি আছে, এই একটা 2 কমন আছে দেখো, আর 3 কমন নেই, 5 কমন নেই, 4ও কমন নেই, 6 কমন নেই। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা, 2 একটা উপাদান হলো। এখন আমরা কিন্তু এই যে বাম পক্ষ করে রেখেছিলাম, দেখো সমীকরণ 1 এ ইউনিয়ন বি, এই দেখো খ নম্বরের এ ইউনিয়ন বি বের করে রাখছিলাম বাম পক্ষ, এইটার সমান যদি আমাদের ডান পক্ষ আসে, খুব ক্লিয়ারলি খেয়াল করবা, এইটার সমান যদি ডান পক্ষ আসে, ওই পক্ষ আসে, তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং এখন আমরা ওই বাম পক্ষ লিখবো কি, যে এ বাদ বি, এটার সাথে ইউনিয়ন কি আছে, বি বাদ এ, এটার সাথে ইউনিয়ন কি আছে, এ ইন্টারসেকশন বি। এইটার সমান যা হয় বন্ধুরা আমরা সেইটা বের করব, সেইটা আমরা বের করব। চলো আমরা সেটা বের করি, এই কলমটা লিখছে না, সেইটা আমরা বের করি। তাহলে আমরা দেখো এ বাদ বি কোথায় পেয়েছি, এই যে এ বাদ বি, এই যে এ বাদ বি পেয়েছি হচ্ছে এই 3 5। তাহলে আমরা এখানে 3 5 লিখলাম। আচ্ছা, এটার সাথে আমরা ইউনিয়ন ঘটাবো হলো এই এ বাদ বি এর সাথে বি বাদে, দেখো তো বি বাদে কি আছে 4 6, আর একটা দিলাম 4 6। দেখো এর সাথে আমরা ইউনিয়ন ঘটাবো কি, এ ইন্টারসেকশন বি, এই এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 2, এইটা হলো 2। বন্ধুরা দেখো এই কাজটা করলে যদি এই যে 1 নম্বর সমীকরণে যা আছে তা আসে, তাহলে আমাদের এটা দেখানো হয়ে গেল। সমান সমান আমরা একটু ইউনিয়ন ঘটাই। দেখো ইউনিয়ন ঘটানোর নিয়ম হচ্ছে যেগুলো কমন আছে সেগুলো লিখবো, যেগুলো কমন নাই সেগুলোও লিখবো। তাহলে এখানে 2 দিয়ে শুরু, সবচেয়ে ছোট উপাদান 2, আমরা 2 লিখলাম। তারপরে দেখো এই 3 আছে, কোথাও কমন নাই কিন্তু 3 কে লিখতে হবে। তারপরে দেখো 4 কোথাও কমন নাই, 4 কে লিখতে হবে। তারপর 5 এখানে আছে আর কোথাও নাই, 5 কে লিখতে হবে। তারপরে দেখো তো 6 এখানে আছে আর কোথাও নাই, 6 লিখতে হবে। এটা যদি সমীকরণ 2 দেই আমরা, তাহলে দেখো তো এটা যদি আমরা সমীকরণ 2 দেই তাহলে কি দাঁড়ালো, 2 3 4 5 6, 2 3 4 5 6। তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেছে। সুতরাং আমরা এই কথাটা লিখবো যে সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই, কি পাই আমরা এই কথাটা লিখে দিব বন্ধুরা, যে এ ইউনিয়ন বি সমান সমান হলো এই যে এই ডান পক্ষটা এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন হচ্ছে এ ইন্টারসেকশন বি। এইটা হলো দেখানো হলো বন্ধুরা, দেখানো হলো। এটা এর সাথে আমরা শেষ করলাম হচ্ছে খ নম্বরের কাজ। আমি একটু গ দেখব বন্ধুরা, গতে কি আছে চলো তো দেখি। আচ্ছা বন্ধুরা, গতে দেখো কি আছে, আমরা সি সেট কোথায় পাচ্ছি, সি সমান দেওয়া ছিল হচ্ছে এ বাদ বি, এ বাদ বি, এটা হলো সি সেটের বর্ণনা দেওয়া ছিল।
আমরা যদি এখন দেখো তো গ নম্বরে কাজ করতে চাই, তাহলে প্রথম বলছে এ ইন্টারসেকশন সি, তার সাথে আমাদের ক্রমজোড় বের করতে হবে বি এর ক্রমজোড় বের করতে হবে, অর্থাৎ কার্তেশীয় গুণচ্ছেদ বের করতে হবে। এ ইন্টারসেকশন সি বের করলাম, তারপরে বি সেটের সাথে তার কার্তেশীয় গুণচ্ছেদ বের করব। বের করার পরে যদি এইটার সমান হয় তাহলে আমরা এটাও সমান দেখাই দিতে পারবো। বন্ধুরা এখানে আমাদের কি কি সেট লাগবে? এ সেট লাগবে, বি সেট লাগবে এবং সি সেট লাগবে। আমরা কিন্তু গ নম্বর কাজ করছি, আমরা লিখব যে ক থেকে পাই হচ্ছে এ সমান যে সেটটা আমাদের বের করা ছিল যে 2,3,5। কোথায় পেলাম ক থেকে? তোমরা ভিডিওতে ক নম্বর দেখতে পারবো, আমি এখানে লিখে রেখেছিলাম জায়গার স্বল্পতার জন্য। আচ্ছা, এবং খ থেকে পেয়েছিলাম বি সমান কি পেয়েছিলাম? 2,4,6 এটা পেয়েছিলাম। এবং খ থেকে আর একটা জিনিস পাই, সেটা হচ্ছে সি সমান এ বাদ বি, কিন্তু আমরা বের করে রেখেছিলাম এ বাদ বি, এটা কিন্তু বের করে রেখেছিলাম। এ বাদ বিটা কি হতে পারে আমরা একটু দিয়েই দিই, এখানে যেহেতু নাই, এখানে খ থেকে নয়, তাহলে আমরা বের করে দেই। সি সমান এ বাদ বি। এ সেটটা লেখো, এ সেটটা হলো এই যে 2, 3, 5, আর বি সেটটা লেখো 2, 4, 6। বন্ধুরা কি দাঁড়ায়? 2, 2 কেটে যায়, এটা থাকে না, শুধু 3, 5 থাকে, 3, 5 থাকে। এইটা হলো তাহলে আমরা এ সেট পেয়ে গেছি, বি সেট পেয়ে গেছি, সি সেট পেয়ে গেছি। এখন কি আমরা এ ইউনিয়ন সি বের করতে পারবো না? সুতরাং এ ইউনিয়ন নয়, এটা ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন সি, এ সেটটাকে লেখো, 2,3,5, আর ইন্টারসেকশন দাও। সি সেটটা আমরা কেবলই বের করলাম 3,5। তাহলে দেখো তো বন্ধুরা, এইটার কমন কি? ইন্টারসেকশন মানে হলো কিন্তু শুধু কমন উপাদান, আমরা কোনোভাবেই কি করব না, আনকমন উপাদানগুলো লিখব না। তাহলে কমন আছে এখানে দেখো 3 কমন আছে, 3 কমন আছে, 5 আছে, 5 আছে, তাহলে এটা আসলো 3,5। এটা কিন্তু এখন যদি আমরা এটার সাথে আমরা এই বি সেটের ইন্টারসেকশন দেখাই, মানে কার্তেশীয় গুণন, ক্রস গুণন দেখাই। সুতরাং এ ইন্টারসেকশন সি এই ক্রস বি, এটা বের করবো আমরা এ ইন্টারসেকশন সি কেবলই বের করলাম, এই যে 3.35, এটা আমরা লিখলাম 3,5, এটা এ ইন্টারসেকশন সি। এর সাথে ক্রস দিব আমরা বি সেট কিন্তু আমরা জানি, এই দেখো 2,4,6। বন্ধুরা এটা হলো বি সেট, এইটা হলো বি সেট। দেখো তো সমান সমান কি হয়? তোমরা ক্রমজোড়ের নিয়ম কিন্তু অলরেডি জানো যে এই প্রথম সেটের এই প্রথম উপাদান দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদানের সাথে একবার করে জোড় গঠন করবে, তবে সেটা ক্রম অনুযায়ী প্রথম থেকে শুরু করবে। তাহলে কি হবে দেখো, 3 একবার গিয়ে করবে 2 এর সাথে, তারপরে 3 একবার গিয়ে করবে 4 এর সাথে জোড়া, তারপরে 3 একবার গিয়ে করবে 6 এর সাথে জোড়া। আমরা 3 দিয়ে কিন্তু 3টা ক্রমজোড় পেয়ে গেছি। অনুরূপভাবে আমরা 5 দিয়েও কিন্তু 3টা ক্রমজোড় পাবো। দেখো 5 গিয়ে করবে 2 এর সাথে, এই একটা ক্রমজোড় হলো। 5 গিয়ে করবে 4 এর সাথে, এই একটা হলো। আর হলো 5 গিয়ে করবে 6 এর সাথে, এই একটা ক্রমজোড় হলো। বন্ধুরা এটা কিন্তু আচ্ছা, এইটা কিন্তু খুব সম্ভবত বের হয়েই গেছে, মনে হয় খুব সম্ভবত বের হয়ে গেছে। আমরা এইটা যদি আমরা 1 নম্বর দিয়ে রাখি, যে কি লিখলাম, এ ইউনিয়ন সি ক্রস বি, এটার সমান যদি আমরা 1 নম্বর দিয়ে রাখি। আচ্ছা, এখন যদি আমরা এই যে 2 নম্বরের যে এই দুটো কাজ যদি আমরা এই অবস্থায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি ঠিক আছে, এই কথাটি আমরা বলতে পারবো। তাহলে চলো তো আমরা একটু দেখি যে এখন এ ক্রস বি দেখি, যে এখন এ ক্রস বি সমান এ সেটটাকে লেখো। এ সেট বন্ধুরা 2, 3, 5। আচ্ছা, এবার ক্রস দিব আমরা বি সেট সমান কি আছে বন্ধুরা? বি সেট আছে 2, 4, 6, 2, 4, 6। আচ্ছা, একটা বড় কার্তেশীয় গুণনফল বের করতে হবে। আশা করছি তোমরা আমার সাথে থাকবে। আমরা কোথাও কোনো মিস্টেক হলে, বড় সংখ্যা তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে যে এই জায়গায় এই জিনিসটি হবে এরকম।
তারপরেও আশা করছি ভুল হবে না বন্ধুরা। দেখো ক্রোমোজোর বের করা তোমরা নিশ্চয়ই জানো যে আমরা 2 দিয়ে এখানে 3টা ক্রোমোজোর বানাবো। দেখো যদি আমরা 2,2 দেই একটা হলো, যদি আমরা 2,4 দেই একটা হলো, যদি আমরা 2,6 দেই একটা হলো। দেখো আমরা 2 দিয়ে বের করে ফেললাম। এবার যদি আমি 3 বের করি তাহলে 3 দিয়ে এই 2 এর সাথে একটা হবে, 2 একটা হলো। 3 দিয়ে এই 4 এর সাথে একটা হবে, 3 4 এইটা হলো। 3 দিয়ে এই 6 এর সাথে একটা হবে, 3 দিয়ে এই 6 এর সাথে একটা হলো। আচ্ছা এবার যদি 5 দিয়ে বের করি, 5 দিয়ে এই 2 এর সাথে একটা হবে, 5,2 একটা হলো। তারপরে 5 দিয়ে 4, 5,4 একটা হলো। তারপরে 5 6, 5,6 একটা হলো। বন্ধুরা এটা হচ্ছে আমরা সেই সেটটা বের করে ফেললাম। ঠিক আছে, আমরা কিন্তু A ক্রস B বের করছি। এখন কি বের করতে হবে? C ক্রস B বের করতে। দেখো A ক্রস B বের করলাম, এখন C ক্রস বিটা বের করতে হবে। বন্ধুরা আমরা একটু উপরে কিন্তু মুছে দিচ্ছি, তার আগে আমাদের কোনটা লাগবে? এইটা লাগবে। ঠিক আছে, আমরা উপরে একটুখানি মুছে দিচ্ছি। চলো, সুতরাং আমরা লিখব C ক্রস B। এটা সমান কি হয়? দেখো C সেটটা কোথায় আছে? C সেটটা হলো A বাদ B। আমরা কোথায় যেন বের করলাম? C সেটটা হচ্ছে A বাদ B। C সেটটা হচ্ছে A বাদ B। C সেটটা হচ্ছে A বাদ B। আমরা A বাদ B আবার একটু দেখে নিই। C সেটটাকে বের করে A বাদ B, A বাদ B, A বাদ B 3 5। বন্ধুরা C সেট বের হয়েছিল 3 5 বের হয়েছিল, এরকম C সেট বের হয়েছিল। তাহলে দেখো তো C লিখলাম আমরা 3,5 আর ক্রস B সেট কি আছে দেখো তো? B সেট আছে 2,4,6। বন্ধুরা এটার আমরা কি করব? কার্তেশীয় গুণনীয়ক বের করব। নিয়মটা খুব সহজ। 3 দিয়ে এই 3টা ক্রোমোজোর হবে আর 5 দিয়ে কিন্তু 3টা ক্রোমোজোর হবে। চলো লিখি। 3,2 একটা হলো, 3,4 একটা হলো, 3,6 একটা হলো। দেখো আমাদের হয়ে গেছে 3 দিয়ে 3টা। এবার 5 দেওয়া হবে, 5,2 একটা হলো, তারপরে 5,4 একটা হলো, তারপরে 5,6 একটা হলো, এই একটা হলো। এই কিন্তু আমাদের এই ইয়াটা হয়ে গেছে। কি হয়ে গেছে? C ক্রস B। আমরা A ক্রস B বের করছি, এই যে নিচে এইটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমরা। আর C ক্রস B ও বের করলাম। এখন এই দুটো জিনিসে আমরা ইন্টারসেকশন করব বন্ধুরা। চলো আমরা এই দুটো জিনিসের ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন, দেখো ইন্টারসেকশন আমরা করি। সুতরাং এখন এই যে আমরা এই গ নম্বরের ডান পক্ষ লিখতে যাচ্ছি। সুতরাং A ক্রস B এইটার ইন্টারসেকশন C ক্রস B সমান সমান কি হয় দেখো। তাহলে A ক্রস B এর সেটটা ছিল এরকম। এই পুরো সেটটা একটু মনোযোগ দিয়ে আমাদের তুলতে হবে বন্ধুরা। 2.224 আমরা এইটুকু লিখি। 2 একটা, 2 4 একটা, আর এই দুইটা যদি লিখি 2 6 3 2, 2 6 3 2 এটা হলো। তারপরে আর এই দুটো যদি লিখি আমরা, কয়টা হলো? দুইটা হলো 2 6 3 2, 2 6 3 2। হ্যাঁ, তারপরে আমরা 3 4 3 6 লিখি। 3 4 3 6 এই একটা হলো। 3 6 পর্যন্ত গেছি। আমাদের এখন এখানে আরেকটা হবে 5 2 5 4, 5 2 5 4 এইটা হলো। আর হলো 5 6 5 6। বন্ধুরা এইটা হলো। এখন ইন্টারসেকশন দিতে হবে। এই ইন্টারসেকশন দিলাম আমরা। এখন আর ইন্টারসেকশন দেবো C ক্রস B। দেখো C ক্রস B এ কি আছে? সরি, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন দেখো 3,2 এইটা হলো, 3,4 এটা হলো, 3,6 এটা হলো, 5,2 এটা হলো, 5,4 এটা হলো, আর একটা 5,6 দেখো 5,6 এই একটা হলো, এই একটা হলো। এখন এই দুটার আমরা ইন্টারসেকশন ঘটাবো।
বন্ধুরা ইন্টারসেকশন হচ্ছে কমন নেওয়া, ইন্টারসেকশন হলো কমন নেওয়া। সেই কমন উপাদানগুলো যদি এই সমীকরণে একের সমান হয় তাহলে আমাদের গ নম্বরও সূত্র আমরা দেখাতে পারবো। দেখো কি কি কমন আছে। এই সেটের 2.2 কোথাও পাও কিনা দেখো, বি সেটের মধ্যে 2.2 কোথাও আছে কিনা, নেই, তাহলে এটা নিব না। 2.4 আছে কিনা দেখো তো, 2.4 এখানে 2.4 নেই, 2.6 এখানে 2.6 নেই, 3.2 দেখো তো 3.2, এই যে 3.2 আছে, তাহলে এই একটা আমরা পেলাম, এই একটা আমরা পেলাম। বন্ধুরা আমরা এই একটা পাইছি 3.2, এই দেখো সমান সমান 3.2 একটা পাইছি। আর কি আছে দেখো তো 3.4 কোথাও আছে কিনা, এই যে আছে 3.4, এই 3.4, তাহলে 3.4 আমরা একটা পাইছি। 3.6 দেখো তো, এই 3.6, তাহলে 3.6 3.6 পেয়ে গেছি। তারপর দেখো 5.2, এই 5.2, এই যে 5.2 হয়েছে, 5.2 এটা হয়ে গেছে। 5.4 দেখো তো আছে কিনা, 5.4 আছে, 5.4 আছে। আর 5.6 আছে কিনা, 5.6 আছে, 5.6 আছে। বন্ধুরা এইটা যদি আমাদের সমীকরণ 2 আমরা নাম দেই তাহলে দেখো তো 1 আর 2 ঠিক আছে কিনা। 1 আর 2 এর কয়টি উপাদান, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, হ্যাঁ। এবং 3.2 3.2, 3.4 3.4, 3.6 3.6, 5.2 5.2, 5.4 5.4, 5.6 5.6। বন্ধুরা আমাদের দুইটা সমীকরণ কিন্তু মিলে গেছে। এখন আমরা কি লিখব, যে সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই আমরা কি পাই জানো, এই যে যেটা দেওয়া ছিল গ নম্বরে, গ নম্বর কি আমরা ভুলে গেলাম, এখান থেকে বের করতে পারবো। গ নম্বর হলো এই যে একটা হবে এইটা, পাই এ ইউনিয়ন সি ক্রস বি সমান হলো, আমরা একটা মান পেয়েছিলাম এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি, এইটা হলো দেখানো হলো। বন্ধুরা দেখো এই যে এই যে এ ইন্টারসেকশন সি, গ নম্বর ছিল এ ইন্টারসেকশন সি ক্রস বি সমান যাওয়া হবে, সেটা যেন এইটার সমান হয়। কার সমান হয়, এই যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি এইটার সমান হয়। তো আমরা কিন্তু দেখলাম যে এইটার সমান বের হয়েছিল 1 নম্বর সমীকরণ, এইটা এই সমীকরণ আর এই সমীকরণ পুরোপুরি মিলে গেল, সুতরাং আমরা এটা বলে দিলাম। বন্ধুরা অনেক সময় নিয়ে ফেলেছি, তো আমরা কিন্তু শেষ করলাম আজকে হচ্ছে লেখচিত্রের কাজ শেষ করলাম, তারপরে হচ্ছে উদাহরণ 23, 24 এবং 25 তিনটে অঙ্ক শেষ করেছি। একটু বড় অঙ্ক, কিন্তু মনোযোগ দিলে জটিল না। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অঙ্কটি চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।